আমি বাবা না মাও না তুই কে মা ওমা গো ওমা মানসাই গায় পিছাই ওমা আরে দেখে হ্যাঁ ও দিশা বইছি ওই যে চাচা আসতে আছে হেনতে না বরকাইত আচ্ছা আইসো না মা এই যে চাইলে তোমার একটা তোমার দেই কি হলো আমার সুমা ফসকে গেছে হ্যাঁ বলো ওই যে পশ্চিম পাড়া মুকলেশের দাদি ওই যে বসে আছে ওই দাদি ওই যে হাসছে আসবই তো কামটা করছে কি আসবো না করেছে মুত্তে ব্যক্তি খাতা ভিজাইছে নামাতে হইছে ওই যে দেখো দাদি জানে না এই জরদা এই আকাশের দিকে কি দেখছিস বাজলাম কোনো এই যে আমি বলছিলাম যে মাইক্রোফোনটা আমার পাল্টাই দেন দাদা ও তুমি আমার সাথে বেরিয়েছো চেঞ্জ করে দেন হ্যালো দাদাকে নিয়ে আর পারি না দাদা শোনো না তুমি কোথায় বেরিয়েছিলে সেটা তুমি জানো না আমি কই গেছিলাম আমি নিজেই জানি না তা জানবে কি করে কইস না রে লক্ষিন্দর কি কত মানুষ যে বিপদে পড়ে আমার বগুলা রে যেমন এই যে মনে কর যে মানুষের যত খালি আপদ বিপদ সব খালি আমি দেখি আচ্ছা যেমন দুঃখটা কেউ বুঝলো না এই তুমি কি দেখো ওই যে হ্যাঁ বলো ওই যে পশ্চিম পাড়া মুকলেশের দাদি ওই যে বসে আছে ওই দাদি ওই যে হাসছে আসবই তো কামটা করছে কি আসবো না করেছে মুত্তে ব্যক্তি খাতা ভিজাইছে নামাতে হইছে ওই যে দেখো দাদি তোমাকে তো ধরে দেবে না তাইলে ওরা না এ দাদি দেখো তোমার নামে কি বলছে না গো তোমার কথা কই নাই তোমার দুইটা ভাই দুইটা কই তোমার কথা কই নাই দাদা শোনো না এসব বললে সব দাদিরা মিলে তোমাকে ধরে দেবে হ্যাঁ দিব এই যে কি তুমি শুনতে পাচ্ছ দাদা কি মা যে প্রাসাদ থেকে তোমাকে আর আমাকে ডাকছে লক্ষিন্দর কি হলো এই জীবনের পর তো মা মনে আমারও ডাকছে রে কেন মা তো তোমাকে আমাকে মাঝে মধ্যেই ডাকে জীবনেও না রে খালি বাবারে ডাকে দাদা তোমাকে আর আমাকেই ডাকছে তো বললো কি জানো তুই নিজে কানে শুনছ আমি তো শুনলাম বলছি কি জানো কি ঝন্টু লুকাই তোরা কোথায় দেখো মা ডাকতে ডাকতে নিশ্চয় রাগ করেছে দাদা একটু যাও না মা কেন ডাকছি একটু শুনে আসো আরে আত্মাটা বইরা মারে একটা ডাক দিয়া মনে করছে মারে একবার দেখে আই আচ্ছা যাও যাও তাহলে তুই থাক হ্যাঁ আমি তো থাকবো আমি যাই যাও মা গো ও বাবা ও মা এটা আই না গো মা না গো বাবা আমি বাবাও না মাও না তুই কেন লুকাই এই কি করছিস দাদা দাদা তুমি যদি এরকম করো চলবে নাকি লক্ষিন্দর কি হলো আমার শখ মরে গেছে তোমার আবার কিসের শখ ছিল মা পান খাওয়া দুইটা দাঁত বাই করে যে ঠেলা দিছে আমার মনে করো পুরান রূপ বাইরে পড়ছে তাই আমি আর অনু যাম না শোনো না দাদা কি তোমাকে তো যেতেই হবে কেন জানো প্রাসাদের মাঠে খেলার সময় তোমাকে কি কথা বলেছিলাম মনে আছে সেই কথাটা কি তোমার মনে আছে দাদা মনে আছে ও মনে হচ্ছে সেই কথাটা মাকে গিয়ে বলবে কি জানি আরে মাছ ধরতে যাব লক্ষিন্দর রে বলো যে জুড়ে দমক দিছে আরেকটা দমক দিলে আমি ডিম বাইরে ভরবো দাদা শোনো না তুমি আমার বড় দাদা আমার না মাকে দেখে ভয় লাগে তুমি একটু যাও আচ্ছা সে কাপুরুষ ডরায় মারে দেখে তুমি যাও সিংহ পুরুষ হ্যাঁ হ্যাঁ হ্যালো এটা কোন ধরনের ডাক হলো বাবা মা এটা মধুর ডাক মধু একটু মধু মুখে দিয়েছে তাই জন্য ডাক মা গো যে একটা কথা কই ওই যে লক্ষিন্দর আমার কই দিচ্ছে মারে গে কোকা কি কয় কয় আঙ্গ দুইজন একটা বিয়া করে দাদা তুমি এটা কি বলে দাদা কোনটা কুমু আমি কি বিয়ের কথা বলেছি নাকি তাহলে কোনটা আরে দাদা মনে থাকে না কেন তোমার ও মাছ ধরতে যাবো বলবে না তো মা যাও এটা হনো আমি আর লক্ষিন্দর দুজনে মিললে ওখানে একটা চিন্তা ভাবনা করছি চিন্তা ভাবনাটা ওই লক্ষ্মী জানো কি খারো হুন্নেহি কোনটা কেমনটা লাগে মনু গেলেই নেটওয়ার্ক ভাই না এই নেটের সাথে তোমার কিসের কানেক্ট কোন পুরো বাংলাদেশ এটা নেটের জুল দাদা মাছ ধরতে যাব এই কথাটা যদি তুমি ভুলে যাও তাহলে কি করবে ও না ভুলমু না এখন আর ভুলমু না আমি আর লক্ষ্মী হ্যাঁ মাছ ধরতে যাব বারবার বলো মাছ ধরবার যাবো মা
এই যে আমি আর লক্ষ্মীন্দর দুজনে এবার মিলে যদি বলতে না পারিস তোর বাপের নাম ভুলে দেবো। কি একছেন কি কমো ওদের বেজাল বেজাল এই দাদা আমি তোমাকে কি ও বলতে পাঠিয়েছিলাম? মনে আছে নহন কর তুই তোমার কেন মনে থাকে না? আমি একদম না তেল খাইছা এই না কেরা গো গান শুন বেড়াইছো নাকি? এই হ্যাঁ ওটা জানি কোন এলাকার বউ, তুমি কার সামনে গিয়ে বলছো? তাও হ্যাঁ দাদা ও শুনো না, কি? তোমার তো মনেই থাকে না। হ্যাঁ। তাহলে এখানে চুপি করে দাঁড়াও। মাকে কেমন করে কথা বলতে হয় তুমি আমার কাছ থেকে শেখো। যা বলতে পারে না গাধা যা। একটা। যা দেখো আমি মাকে কি করে বলছি। যা এই তো বাবা। যাচ্ছি। দাদা তুমি কোথায়? এই যে এম্বুর আছি দাদা এই যে নু এই, ওখানে কেন? কে কি চাই এদিকে এসো, এদিকে এসো। দাদা হ্যাঁ আমার তো ভয় লাগছে না, শুধু শরীরটা কাঁপছে। ডরাস না হ্যাঁ ডরাস না তুই সাহস নাগলাম সাহস দিম দাদা তোমার কাছে সাহস আছে? হ্যাঁ জলদি দাও। কোনটা তুমি পুরানটা না নতুন আরে পুরানটাই তো ভালো হবে। তাহলে এগিয়ে আয় কেন? সাহস বাই করি না নাকবো না হ্যাঁ হ্যাঁ বের করো। দাদা তোমার সাহস এরকম দুর্গন্ধ কেন? অনেকদিন আগে সেফা শুটকে না লেগে দিছি জাগ দিছি চাপ! এমন সাহস লাগবে না। বলে কি দাদা তুমি এখানে থেকো, আমি মাকে গিয়ে অবশ্যই বলবো কথাটা। হ্যাঁ ঠিক আছে এরকম করছো কেন? সংকেত দিলাম আমি আছি চুপ থাকো, চুপ। চুপ দাদা ও এরকম করছিস কেন? আরে শৈল ব্যায়াম করতেছি যে দূর দূর নাকি ও ব্যায়াম, সেটা বলো। মা কাঁপে কে রে ওই যে মা কাঁপতাছে চুপ। চুপ মা, ও মা, শোনো না মা। কথা বলবো না। ওরে কেন বাবা। কথা বলবে না? কি শুনবো তোমার কাছে? আগো মার পান দেহ মা দিয়েছো। বলে কি মা জানো কি তোমাকে আজকে একদম পরীর মতো লাগছে, তাই বুঝি? অনেক সুন্দর লাগছে। মা। হাওয়া দিল মা তোমার পান দিল ও চুপ, দাদা সব বলিস না, চুপ। লুকাই ও একটা দিনও মায়ের কথা ভালো বলে না, খালি নিন্দা করে। হ্যাঁ বাজে, ওটা তোমার বাজে ছেলে, এমনি বলছি। তুই আমার ছেলেই না। ঠিকই আছে মা উচিত কথার বাদ কোন হানে নেই আচ্ছা উচিত তুই কথা। আবার আমার কাছে আয়, দেখ তোর 14 গোষ্ঠীর নাম ভুলে দেবো। আমি যদি তোমার বগলে যাই তুমি মুখে গুনি আমার কুলি দিও দাদা এটা কি বললি? কি? এই কথা শুনলে যেতে দেবে না। কি কমু কি বলেছিস? কমু আমার শরীরে কুলি দিব নি না এখানে চুপি করে দাঁড়া। বলছিলাম কি মা বলো। শোনো, আমি না তোমাকে একটু কথা বলতে চাই। কি কথা বলবে? এটা নি সময় না গে বলে কথা এই চুপ। বলছিলাম কি মা, কুসুম বলো। কইয়া হলাইতে আমি যদি সেই কথাটা বলি তাহলে তুমি আমাকে বকা দেবে না তো? একটু বকা দেব না। সত্যি বলছো? সত্যি বলছি, সত্যি সত্যি। বকা দিও না মা বকা দিও না হ্যাঁ। মা হইলে আচ্ছা মা হইলে আচ্ছা বকা দিও না ভুল হইলে নাক সাফ করো মা আই কিসের নাক সাফ করো, মাপ সাফ করো। ওই তো ওইটাই তো ও একটা কথা বললো আমি কিচ্ছু শুনবো না। দাদা তোমার কথা হচ্ছে না। আচ্ছা আমারটা বন্ধ করলাম হ্যাঁ বলে কি মা, বলো। আমি শুনেছি ঈশানীনগর শানুবান্দার একটা ঘাট রয়েছে, সেই ঘাটে কত মানুষ গিয়ে কতই না বড় বড় মাছ ধরছে। একটা মোমবাতি জ্বালাই খেয়ে ফিরমু আচ্ছা শোনো না মা, আমি মনস্থির করেছি সেই ঘাটে গিয়ে মাছ ধরবো। না মা গো। কিছুতেই তোমাকে যেতে দেব না। দাদা এই যে এম্বুরা কোথায়? এই যে সেটি ও দাদা, দুই দাদা মিলে কি পিটানি দেওয়া হবে আজকে? ও দাদা হ্যাঁ? গিয়ে বলেছি, বলে না। কবই তো এটা তো অস্ট্রেলিয়ার বিষয় আচ্ছা কেন যেতে দেবে না? তোমার 6টি দাদা ছিল, 6টি দাদা ছিলই তো। ওই জলে ডুবে মারা গেছে। ও। তুমি এখন আমার একমাত্র সন্তান আর ঝুন্টু, তাছাড়া আমার কেউ নেই। আমি তোমাকে কিছুতে যেতে দেব না। এ দাদা তোর আবার কি হলো? এই, এটা কান্না হলো নাকি? লক্ষ্মীন্দর রে কি আমার আরো 6টা ভাইয়া ছিল রে ছিলই তো। বাবার সাথে বাণিজ্য করতে গিয়েছিল আচ্ছা সেখান থেকে আর কোনোদিন ফিরে আসেনি রে আচ্ছা 6টি ভাই আমাদের মৃত্যুবরণ করেছে তাহলে একমাত্র খালি আমাদের বাবাই মার বুকে ফিরে এসেছে। এ দাদা চুপ! কোথায় কি বলতে হয় সেটাও জানিস না? দাদা
এসব কথা বলে যেতে দেবে না। আচ্ছা দাদা শোনো না, তাড়াতাড়ি একটা উপায় বের করো না। উপায় একটা আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। লক্ষিন্দর, হ্যাঁ বলো। মারে গিয়া বুঝছো, মাকে কি একটা আরামের সুরে আরামের সুরে বাথরুমে বইয়ে যেমনি আরাম করে বাথরুম করো, আচ্ছা বাথরুমের সাথে কথা কি সম্পর্ক? এর চাইতে দুনিয়ার মধ্যে আরামের কোনো কাম নাই। ও, তাই তো, হয় হ্যাঁ করে আরাম করে কইয়ে বুকলে গিয়া মানে প্রাণ খুলে ডাকতে হবে। একটা ডাক দে। বলে কি দাদা শোনো না, আমার সাথে সাথে তুমিও ডাকবে ডাইরো। ঠিক আমার মতো। ডাইরো। মা, সদাগরের মা। দাদা এই যে, আমি কথা কইলি হেগো ঠাডা পরে ফুসকা পরে দাদা, কি সদাগর তো আমাদের বাবা, বাবাই তো সদাগর। তাহলে ওই সদাগরের মাকে? আমি পাগল নাকি? মা তুমিও বুঝো নাই? না, যদি তোমার বাবা মরে যায়, ধরো তোমার বাবা বলে যদি আমগো বাবা যদি মরে যায়, তাহলে কারাগারে সদাগর হয়ও নয় আমি। ওর মা যে কথা আমার মা তো একই কথা। একই কথা। এই জন্যই তো কইছি সদাগরের মা। আমি তো একবারও কই নাই জাঙ্গো বাবার মা। আমার লক্ষ্মী শোনা ছেলে, হ্যাঁ। খুব ভালো কথা মা একটা বলেছে। চুমা খাও, একটা চুমা খাও। এ দাদা এইখানে খাবে কেন? গাল পেতে দাও। ওই যে মা, ওই যে মা পাগল হইলে আজকে মনে ভূতে ধরছে মানে। আচ্ছা ওই যে তো কি পাগল। আচ্ছা দাদা কি হলো? আর ওই জায়গায় যেতে চুমা দিচ্ছি না। খাবো, গাল না পেতে দি। কাজ হচ্ছে না। তাইলে আরেকটা কাম কর, কি? একটা ডিজে লাগা, ডিজে আবার কি? পাকিস্তানি ডিজে। পাকিস্তানি? আচ্ছা ঠিক আছে, চেষ্টা করে দেখি। শুনিয়া দেখ, আরেকবার কে দেখ। আগে ডাক দিন, তাই না? বলছি কি মা, সেখানে গিয়ে বেশি খাওয়ানো বিলম্ব করবো না। একটি মাছ ধরার মধ্যে প্রাসাদে চলে আসবে তো? দেব না যেতে, যেতে দাও না, আমি তো দেব কিছু না। করিনি। বলছি তো যেতে দেব না। তুমি আমার লক্ষ্মী মা, আমার সোনা যতই মা। তুমি লক্ষ্মী মা বলো, সোনা মা বলো, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না ঘাটে। ও মা, বলো। আমি বুঝতে পেরেছি তুমি কেন যেতে দেবে না। আমি সাঁতার জানি না বলে। হ্যাঁ, ঠিক কথা বলেছো। তুমি মা জানো কি ঝন্টুদা সাঁতার শিখেছে? এ, জন্টু এদিকে আয়। হ্যাঁ, তুই বলে সাঁতার জানিস, হ্যাঁ, তাহলে একটু দেখা তো সাঁতারটা, সাঁতার দেখ পা। তবে যেতে দেবো ঝন্টু তোর সাথে। আচ্ছা দাও তাহলে সাঁতারটা দেখে নে। দেখ। ও মা, ও মা গো, ও মা, মানসাই গায়েম পেছাই। ও মা, মা তোমাকে বলেছিলাম না দাদা সাঁতার জানে। ঠিক আছে, তুমি দেখেছো? তোকে সাঁতার কোথা থেকে শিখেছে তোর দাদা? দাদা বলে দাও একটা। এর নাম কি কমু? কি সাঁতার? যে কোনো একটি বলে দাও। মা, এটা হইলো মনে কর গুয়া অভূত সাঁতার। ও মা, যা হয়নি। বলে কি মা, এটা নাম হচ্ছে অভ্যুত সাঁতার। উপুর সাঁতার অভ্যুত সাঁতার এরকম এরকম করে যায়। হ্যাঁ নতুন। কোথা থেকে পেয়েছো? এই দাদা কোথা থেকে শিখেছো? এইটা গুলগুলতে নামাইছি। হ্যাঁ হ্যাঁ গুগল থেকে। গুগল থেকে? হ্যাঁ ডিজিটাল সাঁতার। তাহলে চিন্তা ভাবনা করা যায়, আচ্ছা যেতে দিতে পারি, কি শর্ত আছে? আবার কিসের শর্ত? ঠিক আছে বলো তুমি। তুমি যদি আমাকে একটা এখানে একটা যদি দাও, তাহলে তোমাকে যেতে দেবো। শোনো না মা, তুমি আমার মা জননী, তাই না? তুমি আমার দেবতা, তাই বলে কি আমি তোমার সন্তান, আমি মাকে চুমো দিতেই পারি। কিন্তু বলে কি দাদা তো বড়, তাই না? আগে দাদা দেবে, পরে আমি দেব। এই দাদা, দাদা কি হলো তোর? কি মাকে একটা চুমো দাও না। মার চুমা খাবা গো, মামা বড় হয়ে গেছে না, অন কি মার চুমা খাও। তুই যদি আজকে চুমা না দিস, একটি বারো ঘাটে যেতে এই যে দেবো শোনো না। না। আচ্ছা ঠিক আছে মা, আজকে চুমা দিবি। তাহলে মারে আমি একটা চুমা দিতে পারি দিস। আচ্ছা ঠিক আছে দাও। মা এই যে তাহলে তোমার একটা চুমা দেই। কি হলো? আমার চুমা ফসকে গেছে। তোর চুমা দিতে হবে না, দা। আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, দেখো এই যে কি করে আমার দিতে হয়। ছেলে কিভাবে দেয় দেখ। আমি দিয়েছি। ভালোই করছো, আমি ইচ্ছা করে দেই না, চুমা ফসকাই দিচ্ছি। কেন? উনু আমি চুমা দিম না। এ দাদা কেন? উনু কালকে রাত কি রাখতো, বাবা উমা দিচ্ছে। এসব বললে আর যেতে দেবে না। মা কিছু বলেনি, বলেছি কি যে তুই তো দিয়েছিস, তোর দেওয়া আর আমার দেওয়া সমানই হলো, তাই বুঝি? এখন তো যেতে দাও। ঠিক আছে, আর দেরি করো না, যাও। তাই? হ্যাঁ। আচ্ছা দাদা শোনো, আমি তো মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়েছি, তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে লক্ষিন্দর, আধার বসে নিয়ে এসো। তুই ছুঁই গেলে আমার মারবো। আরে না কিছু করবে না, মা তো সন্তানকে অনেকটাই ভালোবাসে, তাই বলে কি তুমি মার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আজকে খবর আধার আছে। বসে নিয়েছো। আমি তোমার জন্য ওই প্রাসাদের মাঠ অপেক্ষা করছি। আমি কিন্তু যাচ্ছি মা। দাদা, তাড়াতাড়ি চলে এসো। এই, এদিকে আয়। এদিকে আয়। মা গো, আমি আর কেন কম না, বাবা জমা দিচ্ছে আমি কম না।
আর কেউ নেই কম না, তোমার যে বাবা উমা দিচ্ছে কবি না না, আর কেউ নেই কম না। তোর বাবা যখন উমা দেয় তখন তুই কোথায় ছিলি? আমি খাটের তলে বলেননি গানটা ছিলাম। খাটের নিচে বলে। তুই এই কথা আরো বলবি? আর কেউ কাছে কম না, বলবি না? খালি খলিল ভাইয়ের কাছে কম। ওই যে কেউ করে আসে আসে কে গো, কারে দেখে? হ্যাঁ, ও দিশা পাইছি, ওই যে চাষা আসতেছে, হ্যাঁ আসতেছে। ও চাষা কি খুশি গো, মনে হয় বরকা ঈদ। আচ্ছা আইসো না মা গো, অনেক দিন পরে বাচ্চা যাম গা, বুঝছো? বাবা বাচ্চা লাঙ্গের কথা কইও যে গেছে গা, বলবো মাছ ধরবে গেছে। ঠিক আছে, ঠিক আছে মা, শরীরে না ভাল লাগতেছে না, খালি বুকটা দুবুর দুবুর করতেছে। তোমার কথা যদি কোনো হানে গিয়ে মনে হয়, এই জন্য তোমাদের একবার ভালো করে দেখে গেলাম। বাবা তুমি যতই ভালো করে বলে যাও, তোমাকে একটা গান আমাকে শোনাতে হবে। মা এতক্ষণ এই নারিয়েল ভিত্তি পানি গেলু গেল, এদিকে আসো। এই যে এখানে অনেক খালা ফুবুরা মা মাসি সবাই আছে, তোমার একটি গান শোনার জন্য অপেক্ষায় বসে রয়েছে। মা তাহলে টম্বুরে যাও। কেন কেন? গাহানে বাড়ি না গাহারে কুসুম আবার গাহানে শীতে শরীরে দুকু বাবা। আচ্ছা ঠিক আছে, আমি শুরু করলাম। শুরু করো। ভালো মানুষ সেজেও আমি করলাম পাগলেরই অভিনয়। ভালো মানুষ সেজেও আমি করলাম পাগলেরই অভিনয়। বাংলার মানুষ ভালোবেসে এখন আমায় জন্টু কয়। বাংলার মানুষ ভালোবেসে এখন আমায় জন্টু কয়। ভালো মানুষ সেজে করলাম পাগলেরই অভিনয়। ভালো মানুষ সেজে আমি। ভগবান, আমার দুটি ছেলে গেছে মাছ ধরতে, আমার ছেলে দুটো সহায় থেকো ভগবান, সহায় থেকো।